কি আপু আর্টবোর্ড কি দুইটা নিয়েছেন? জি ভাইয়া। হ্যান্ড স্কিপ করে নিয়েছিস? কি করে নিলাম কি জানি, আসেই তো না, না আসলে দেখবো কেমনে যে কি নিলাম। ফেলে দে। রোজ রোজ ফেলে দেওয়ার কথা বলিস কেন, আমার কষ্ট লাগে। আরে ফেললেই তো একটা নতুনটা পাবি। এরাই তো নতুন। ডেস্কটপ কিনতে বলছিলাম, কথা শোনোনি। আমি চাইছিলাম, বললাম না, ঝামেলা হচ্ছিল। আমি তো চাচ্ছিলাম ল্যাপটপ কিনতে, আমাকে বরং জোর করে ডেস্কটপ দিয়েছে। ডেস্কটপ দিয়েই ভালো করেছে তোর। কেন ডেস্কটপে কাজ করে শান্তি পাচ্ছেন না আপনি? না না, মানে তখন তো অত বুঝতাম না, তখন বলছিলাম যে না ল্যাপটপ নিব। শৌখিন জিনিস আপনার 50,000 টাকা দামের ল্যাপটপ যেই সার্ভিস দেয়, আপনার অল্প টাকার ডেস্কটপ তার 3 গুণ বেশি সার্ভিস দেয়। ভাই আমার ডেস্কটপের দাম কত জানেন? ভাই ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনি 50,000 টাকায় যে ল্যাপটপ কিনতে পারবেন, সেম 50,000 টাকা দিয়ে তার থেকে অনেক ভালো কনফিগারেশনের ডেস্কটপ বানাই দিতে পারবেন। এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ এটাই আমার তাছাড়া ডেস্কটপের দাম হচ্ছে 24,000 টাকা টোটালে। মনিটর নিয়েছিলাম 3500 টাকা দিয়ে। এই সাপাইত ভাই, আপনার কথা মনে হচ্ছে যেন বাচ্চা মানুষের কথা বলছে, জোরে কথা বলেন মিয়া। বাচ্চা মানুষের কথা বলছে, ফোনে কানেক্ট আছে না এইজন্য। সাউন্ড নেই আর আছে, আর ক্লাসটা লাইভে গেছে। কোন থেকে একটা দায়িত্ব দিলাম না আমি? ম্যাডাম মনে হয় দায়িত্ব পালন করতেছে। আমি একটু খোঁজ দিয়ে দেখি। ভাই খোঁজ দেবো? বন্দিক ভাই কই? দাঁড়ান ফোন দিচ্ছি। ওইটা ফাইল হিসেবে ওপেন হচ্ছে না। তামিম, আমি আগামী 10 মিনিটের মধ্যে নাইলেও 5 জন এখানে এন্ট্রি করান। ফোন দেন, কল দেন, কার কি সমস্যা শোনেন, এন্ট্রি করান। পার্টিসিপেন্ট বাড়া চাই আমার। তামিম ভাইয়া, মিম বলেন ভাই, এখানে আমি ফাইল হিসেবে না, আমি এটা তো নিতে আরে পারতেছি না। আল্লাহ, কি কি লাগবে আপনার, কি মানে কি করবেন? এই যে ডিজাইনটা দেখে দেখে যদি করতে হয় তাহলে ওখানে নিয়ে যেতে হবে না এআই তে? ওই যে জেপিজিটা নিয়ে যাবেন, জেপিজিটা আগে ইয়ে করেন, এক্সট্রাক্ট করেন, আগে এক্সট্রাক্ট করেন। ওই যে ওই এক্সট্রাক্ট টু লেখা। এক্সট্রাক্টটাই করিনি। আচ্ছা এখানে রাইট ক্লিক করেন, করে এক্সট্রাক্ট করেন। আজকে আরো বেশি করছে। ভাই আপনার কম্পিউটার না গরুর গাড়ি? এক্সট্রাক্ট ফাইল, হাসছে কে ভাই? এক্সট্রাক্ট ফাইল করেছে, এটা নিয়ে যাবো জেপিজি? এটা কি যাবে? এটা কি হলো? ইসে
ভাই এটার ভিতরে সেই ইয়ে নেওয়া লাগবে না, ব্রাক ফুল অফসেট পাথ 1 to অফসেট 5 পাথ। রেক্টাঙ্গল টানার পরে নিতে হয়, একটা রেক্টাঙ্গল টানি না তাই নিতে হয়। আর অবজেক্টে যেতে হয়, তারপরে পাথ, অফসেট পাথ -1 to 5 -0.1 to 5 0.1 to 5 হ্যাঁ 0.1 to 5 হ্যাঁ। এবার এটা হলো মেক গাইড। সবগুলোকে ধরছেন? ব্যাস সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা হয়নি। বাইরে ক্লিক করেন করি। একটা। আন্ডু মেক গাইড গাইড করতে হয়ে হবে। গেছে, গাইড হয়ে গেছে। ভাই কালারটা চলে গেল কেন? এবার নতুন করে কালার নেন, এবার আর কোনো কালার যাবে না। অন্তিক ভাই, অন্তিক ভাই, অন্তিক ভাই আপনার মামা কই? এই তিনটা এটা এই আসছে না কেন? কোনটা আসবে না কেন? এই যে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না কেন? কোনটা দেবো? ক্লিক এই করবো এই কোনটা? ইয়েতে যান, গ্রাডিয়েন্টের এখানে যান, ওইখানে না, গ্রাডিয়েন্টের এখানে যান, ডান সাইডে, ডান সাইডে, ডান সাইডে, নিচে আসেন। আরে নিচে, ওইখানে না, ওই যে লাল দাগটার উপরে যান, লাল দাগটার উপরে। এখানে হ্যাঁ এখানে একটা ক্লিক করেন, লাল, এই হ্যাঁ, ক্লিক করেন। এইবার এইবার এবার নিয়ে যান। প্লাস উঠলে এই যে একটা প্লাস চিহ্ন উঠছে দেখছেন? প্লাস চিহ্ন যখনই উঠে যাবে একটা ক্লিক দেবেন, তারপরে সরায় নড়ায় নিয়েন। নিচে করেন একটু। হ্যাঁ এবার মাউসটাকে একটু নিচে একটু না, নিচে করেন, ওইটা ধরেন না, এটা মাঝখানে সরান, এটা মাঝখানে সরায় রাখেন আগে। এই যখনই প্লাস, এই তো নিচে নেন মাউস, আর একটু নিচে নেন। নিচে নেন, এই তো দেন। ক্লিক দেন, একটা ক্লিক দেন, একটা ক্লিক দেন, এই তো ও হয়েছে। এই অন্তিক ভাই, শেষটা আমাকে না ফেল করায় দিতে হয় অনেকগুলা ছেলেপেলের অ্যাটেন্ডেন্সের জন্য। ইসনাত জেরিন প্রীতি আছে? আছে, ওকে।
স্বাধীন বেটা কই? এই বারটা এই মাথা থেকে ওই মাথা টাইনা দেন, এই বারটা শেষের টুকু লাইনটা, হ্যাঁ ওইটা। এবার দেখেন এই ব্ল্যাকের কোডটা নিয়ে এই কোনায় দিয়ে দেন, নাহলে এই ব্ল্যাকের কোডটা নিয়ে ওই কোনায় দেন। দুইটা ব্ল্যাকের কোড সেম রাখেন। হ্যাঁ সেম হয়েছে। জি ভাইয়া। অন্তিক দাদা আসে নাই, নাম্বার দেন আমারে, আমি কল দিচ্ছি। হ্যাঁ অন্তিক ভাই, কার কারে কল দিলেন বলেন তো? ভাই আমি তো ফোনে আসছি ভাই, আমার কাছে তো আপাতত নাম্বার নাই। আচ্ছা আমি তাহলে স্বাধীনকে একবার ফোন দিয়েছি, স্বাধীন জয়েন করছে, আর বাকিগুলারে দেখছি আমি। দেখেন তো আপনারা। ভাই আমি ভাই আমি 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 দেখছি, তারপরে না পারলে আপনার কাছে দিয়ে দিচ্ছি। আজিদ মাহমুদ জোয়ারদার আছে এই মানুষটা 788 সায়েদ মুবিনের খবর যেন কে যেন ভালো দিতে পারে। নেটের সমস্যা, বিদ্যুৎ চলে গেছে তো নেটের সমস্যা বেরলাম। ওই সায়েদ মুবিনের হ্যাঁ হ্যাঁ সাইদ মোবাইল। আচ্ছা তাহলে ওনার কাছে ফোন দিচ্ছি না, তাহলে রওশন রানা সাহেব তো ক্লাস করেই না। জাহিদ হাসান হলদার আপনি রিফাত ভাই আছে? রিফাত ভাই রিফাতও নাই। পড়ছে কে? আপু আসতে। ও আয়শাপুর ওখান থেকে। হবে না হবে না। আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই যেন কার পাশে বসে ক্লাস করে, আছে কি উনি আপনার পাশে? জি ভাই আমার পাশে, জি ভাই আমার পাশে এই একটু আগে একটু বাইরে গেল। ভাই জয়েন করতে বলেন ওকে, ওদেরকে কানেক্ট হইতে বলেন, লগ ইন করতে বলেন ভাই।
লিমা আপু আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া হাকিমুলকে ফোন দেবো? ভাইয়া হাকিমুল তো আছে লাইনে। ও হাকিমুল কই? এই যে ভাইয়া আমি হ্যান্ডস আপ করবো। ভাই ভালোবাসার মানুষ তুমি, তুমি কথা না বললে হয়? কথা না বললে বুঝতে পারবো? জি ভাই কথা তো বলবোই, মাঝে মাঝে বলবো নি। খেয়াল করিনি ভাই, দুঃখিত। সমস্যা নেই ভাইয়া, এরকম হতেই পারে, স্বাভাবিক। ভাই এরকম থাকবে? আপনার মতো আপনি ডিজাইন করেন। আচ্ছা ভাইয়া। অপাসিটি কমাই দাও। এরকম হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে বেশি। ভাইয়া আর ফোন দিতে কমপ্লিট, তার ভিতরে 2 জন আসতে চেয়েছে, বাকি আর কেউ আসবে না। বাকি সবাই কি বলছে, আসবে না? না ফোন ধরে নাই? ফোন ধরে নাই ভাইয়া। আর হচ্ছে এই যে আলামিন হোসেন নামে একজন আছে না, উনি তো মনে হয় আর ক্লাসই করবে না। ওটা বাদ দেন। শুধু এই চয়ন ভাই আর হচ্ছে প্রথম কাজের জন্য ফোন দিছিলাম, 1 সেকেন্ড। আর কয়দিন আছে ক্লাস? 8 দিন না 9 দিন? আর 8 দিন। 8 দিন আছে ক্লাস। আজকে কি বার? আজকে রবিবার। এই সপ্তাহে সামনের সপ্তাহে মিলাই ক্লাস জান শেষ। চয়ন ভাই আর স্বাধীন ভাই শুধু আসতে চেয়েছে। আমি চলে আসছি। আচ্ছা স্বাধীন ভাই চলেও এসছে হয়তো। আসে নাই কয়জন, এর একটা লিস্ট বানায় আমারে দেন নামগুলা। আচ্ছা ঠিক ভাই। সাম ভাই ফাইনাল লিস্ট থেকে মিসিং গুলারে কাউন্ট করেন তো। ভাই আমি তো ফোনে আছি ভাই। আচ্ছা তাহলে ফাইনাল লিস্টটা দেওয়ার ব্যবস্থা করেন, কার কাছে আছে? ওই যে লিসাপুর কাছে আছে। ও লিসা। আর লিসাপু এই লিসার সাথে কথা বলতে হবে না, ভয়টাই করে, হুমকি ধামকি দেয় তো। হ্যাঁ এই আর সবচেয়ে বড় সমস্যা। ভাই মাঝে মধ্যে নিজে একটু এরকম হবেন। সে হলো পুরো গ্রুপের ক্যাপ্টেন, ক্যাপ্টেন হিসেবে একটু হুমকি দামকি যে দিতেই পারে, এটা স্বাভাবিক। দাদা সেরকম হুমকি দামকি দিলে হয়, অন্য রকম যে হুমকি দামকি দেয়। লিসা ক্লাস কিরকম? ভাইয়া আমার উপরে সবাই কিরকম বলছে দেখেন। তুমি ক্যাপ্টেন, সবাই কান দিবেন না। নেতারে সবসময় লোকে খারাপ বলে, কিন্তু ভোট তো তারাই দেয়, বুঝেন নাই? জি ভাইয়া। দুর্নীতিবাজ নেতা। আচ্ছা লিসা আপু কি ঘুমাইছিলেন? আপনিও কি ঘুমাইছিলেন? দুর্নীতিবাজ নেতা। না না ভাইয়া আমি ঘুমাচ্ছিলাম। বলছি লিসা কি দুর্নীতিবাজ নেতা? কালো সৎ নেতা। নেত্রী। যেটা যে জন্য নক দিলাম সেটা হচ্ছে আপনি
এক কাজ করেন, আপনি হচ্ছে ফাইনাল লিস্টে আমারে দেন। দিচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেসেঞ্জারে হুমকি দিয়েন না জানো, আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো এদেরকে। আপনার এমনি খবর আছে ভাইয়া। দেখেছেন সবার সামনে এরকম ওপেনলি বলছে, আমি আর কি বলবো। ওপেনলি তামিম ভাই তাই তো আপনার দেখছি, খবর আছে। ইয়েতে তো তাই তো স্বামী দেখছি, ওসমানের ছোট বোন। তাই তো দেখছি। খেলা হবে। বলছি সেই নাম্বারটা দিয়েছো? ওই স্লিপ গুলো কই দেখি একটু। কবে দিলে? আজকে দিলে? মিম কি ফোন থেকে জয়েন করেছে নাকি? জি ভাইয়া, কারেন্ট আসতে এখনো সময় লাগবে, আধা ঘন্টা। ইলেকট্রিসিটি আসতে সময় লাগবে। হুম। কিছুক্ষণ ফোন থেকে ক্লাস করেন। হয় আমার মনে হয় নিজে ড্র করে করলে বেশি ভালো হয়, কি সময়ও কম লাগে। নিজে বানাচ্ছিস? বানা কাপড় সময় লাগলো, নিজে নিজে করো, না সমস্যা। না, আমি সেটাই বলছি যে ওই ফ্রি পিক থেকে ওই স্যাম্পল নামিয়ে ওইটা দিয়ে কাজ করার থেকে নিজে আঁকা ভালো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কোথায়? আব্বা আপনি এই কি বাট পারে? লিসা কিন্তু আমার হুমকি দিয়েছে কি হুমকি মেসেঞ্জারে। দিচ্ছে ভাইয়া? অন্তিক ভাই টিচার করেন বলে। হ্যাঁ ভাই আমি শুনেছি। আমি মেসেঞ্জারে হচ্ছে হুমকি এই দিয়েছে। জিনিসটা আমার এসে রাখলাম, মাথা রেখে দিলাম, সমস্যা নেই, জিনিসটা পরে হবে, দেখা হবে। হ্যাঁ মেসেঞ্জারে হুমকি দিয়েছে ভাই আমার। দেখেন বলে ভাই হঠাৎ মেরে স্ক্রিনশট টেরে দেন, গেলি ভাই আপনাকে। স্ক্রিনশট দেন। ঠিক আছে ভাই, রেখে দিচ্ছি আমি স্ক্রিনশট দিয়ে। জাতীয় পত্রিকায় যাবে। ঠিক আছে।
বুঝলাম না, কথা বেঁধে গেছে যে কথা বললো। ডিক্স বেঁধে গিয়েছে। হ্যাঁ, সিডি বেঁধে যাচ্ছে, সিডি বেঁধে যাচ্ছে। এমন থাক ভাইয়া। লিসা আপু, হ্যালো লিসা আপু, শুনতে পাচ্ছেন? লিসা আপু আছেন? তামিম ভাই, হ্যাঁ ভাই, লিসা আপুর মনে হয় নেট প্রবলেম আছে। বলছি যে এই যে হ্যাঁ লিসা ভাই, আপু, বলেন না। লিসা আপু ওই যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে একটা ইনভাইটেশন লিংক মানে ইয়ে দিছে, মেসেজ দিছে। এটা এত বড়, এটা কি বুঝলাম না তো। আমি দেখছি। আচ্ছা, ব্যাপার হচ্ছে এমদাদুল হাসান জুয়েল, আপনার মামু কই? অন্তিক ভাই, ভাই মামু আজকে ক্লাসে আসবে না। এটা 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 হচ্ছে ক্লাসের লিংক, এটা হচ্ছে ক্লাসের লিংক। এই যে বলছি তাহলে আপনার মামুরে অ্যাবসেন্ট করে দেবো? হ্যাঁ, অ্যাবসেন্ট করে দেন। আচ্ছা। তামিম ভাই, এখন তাহলে এই যে নগদে। নিচে এগুলো কি? এই যে এই যে টপ ফোন মোবাইল, নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার, জি জি ভাই, ওইটা হচ্ছে এই এই যে আমাদের যে ক্লাসটা হয় না, এই জি ক্লাসটা ওই ওই নাম্বার গুলোতে সরাসরি কলে কলে বলা হয়, মানে কলে এই অডিও গুলো দেওয়া হয়, ঠিক আছে? যাদের হচ্ছে ইয়েতে প্রবলেম আছে, মানে পিসিতে প্রবলেম আছে, সরাসরি ইন্টারনেটে কানেক্ট হইতে পারবেন অডিও থেকে, তারা হচ্ছে ওই ফোন নাম্বারে কল করে অডিও শুনতে পারবে আর কি, অডিও শুনতে পারবে, অডিও বলতে পারবে, ঠিক আছে? এই জন্যই ফোন নাম্বার গুলো। এই বিভিন্ন দেশের নাম্বার যে ভাই। হ্যাঁ, ওটা হচ্ছে আমেরিকান নাম্বার ভাই, ম্যাক্সিমাম আমেরিকান নাম্বার আছে ওর ভিতরে। দেখেন এই যে সব হচ্ছে মানে বিভিন্ন এরিয়া কোড আছে, ঠিক আছে? প্রথমটা হাউস্টনের আছে, তারপরে শিকাগোর, তারপরে হাউস্টনের, তারপর স্যান জোসের, তারপরে নিউ ইয়র্কের, তারপরে ট্যাকোমার, জার্মান টাউনের আছে। হ্যাঁ, লিসা কি যেন বলতে গেলে। এটা কি হলো?
তামিম ভাই ভাই বলেন। আমি গ্রুপে একটা দিছি, লোগো দিছি, দেখেন তো একটু। দেখছি ভাই। সেই হয়েছে ভাই, মারাত্মক। ভাই পেজের নাম আছে ভার্চুয়াল রিয়েলিটি, বুঝছেন? আচ্ছা, এটা কি আপনাদেরই পেজ? আপনাদের পেজ না, আমার আর আপনার পেজ এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারিস ভাই, কিন্তু লোগো তো সেই হয়েছে, মারাত্মক হয়েছে ভাই। ভাই বলছে যে ভিআর, এটা কি পেন টুল দিয়ে করা? ভাই ওইটা না ভাই, ওইটা হচ্ছে আপনার টেক্সট নিয়ে টেক্সট কাটে ফেলা দিয়ে শেপ বিল্ডার দিয়ে আউটলাইন করে কেটে ফেলা। হ্যাঁ, Outline করে আউটলাইন কেটে করা ফেলা লাগেনি shape প্রথমে? builder ও আচ্ছা আচ্ছা, হেবি সুন্দর আছে ভাই, মারাত্মক হয়েছে, অস্থির হয়েছে। আর অল্প কয়েকটা দিন ভাই, অল্প অল্প কয়েকটা দিন, খালি বর্ডারটা ওপেনার দিয়ে দেন ভাই। ঠিক আছে ভাই, বুঝতে পারিস, আমার মনে আছে, মাথায় আছে তো। মাথায় আছে, মাথায় ভালো মতন রাখেন মনে, মাথায় কি মনে করেন, মনেও রাখিছি আমি, ঠিক আছে, বুকের মধ্যে রেখে দিয়েছি। ভালোবাসার মানুষ না আপনারা সব। আয়শা আপু তো নেই, তাই না? উনি তো অ্যাবসেন্ট। চলে এসছি আমি, না, ডিসকানেক্ট উনি হয়ে তো গেলে এরকম করেন কেন? কানেক্ট ঘুমাই থাকে না, গেছিল মনে হয়। ডিসকানেক্ট থাকে না, আমি টাইম ভাই কিছু বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই, ঘুমাই গেছিল তো। অ্যাবসেন্ট লিস্টে দিয়ে দেবো। সালে আয়শা আপু কি শুধু ঘুমাই নাকি? বুঝিনি, সবাই এই কথা বলছে। ভাই সবাই আমাকে এইভাবে খেপাচ্ছে, এটা মোটো ঠিক না। না, চিন্তা সমস্যা তো করেন, আপনার, আপনি একজন যদি খেপছেন কেন বলতো, আগে থেকে? টাইম ভাই একজন যদি বলতো সেটা আলাদা কথা, সবাই বলতেছে, যার রটে তার কিছু তো বটে নাকি? শোনেন অন্তিক দাদা, ঘুম হলো শান্তির বিষয়, সবার আসে না। ভাই সত্য কথা, না ঘুমাইলে মানুষ বাঁচবে না। দাদা আপনিও কি তার পক্ষে? ঘুম হলো শান্তির বিষয়, সবার শান্তি থাকে না, সবার ঘুম আসে না। ভাইয়া আরেকটা কথা আছে যে শান্তি থাকুক বা না থাকুক, ঘুম এসে গেলে কিন্তু ওই হাজার অশান্তি থাকলেও কিছুটা সময়ের জন্য অন্তত ভালো থাকা যায়। ভালো বিষয় ঘুমানো, বুঝলেন? অন্তিক তাকে ঘুমাইতে দেন, কি কাজ করেছেন বলেন? আপু আপু যে বেকায়দাটা উদ্দেশ্য, আপু যে বেকায়দাটা আয়শা, জি ভাইয়া। এরা চাইলেও ঘুমাইতে পারে না, এজন্য একটু জেলাস ফিল করে, এজন্য সবসময় আপনাকে বলে আপনি ঘুমান। হয়তো বা। ঘুমানো ভালো। যাই হোক, আপনার স্ক্রিন শেয়ার অফ হইলো কেন? স্ক্রিন শেয়ার অফ হয়েছে ভাইয়া, মনে হয় নেট প্রবলেমের কারণে। আমি আবার দিচ্ছি স্ক্রিন শেয়ার। ঘুমানো তো কাজ করলেও তো মাইনে নিয়ে যেত। ভাইয়া করছি তো। ভাই উঠ পাহাড় के नीचे। ভাইয়া আমি 6 জনের লিস্ট করেছি যারা ক্লাসে নাই এখন। গ্রুপে ছেড়ে দেবো, গ্রুপে চ্যাটে দিয়ে দেবো ভাই। আপনাদের চ্যাট তামিম ভাই জি ভাই। ভাই হিসাবে তো 6 জন না, হিসাবে তো হবে হচ্ছে ওদিকে 7 জন আর এদিকে হচ্ছে 2 জন, 9 জন। 27 জন নেই বলছি ভাই, শোনেন, বলছি ভাই শোনেন, 27 জন, তামিম 27 জন আর নেই, কারণ জি ভাইয়া বলেন। বিকালের ব্যাচে কিন্তু মোটামুটি সবাই কাজ পাওয়া শুরু হয়ে গেছে, জানেন তো? নিশাদ ভাই কিছুক্ষণ আগে আসছিল, কাজ পাইছে উনি। সবাই হলো 5টা করে গিগ দিছে বিকালের ব্যাচে, সবাই প্রায় 5টা করে গিগ দেয়া কমপ্লিট, এবং এনারা কাজ পাচ্ছে। এখানে তো তৈদুল ইসলাম সাহেবের কাছে শুনে দেখেন, উনি 5টা গিগ দিছে এবং ওনার যথারীতি কাজ আসতেছে, বাইরের রিকোয়েস্ট আসতেছে, কাজ আসতেছে, নক হচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, অন্তিক ভাই, শনিবার হলো আপনাদের ডেট চলে গেছে, আমি কবে পাবো সব 5টা কি? ভাই বলেন ভাই ব্যাপার হচ্ছে যে বাকি যে 2-1 আছে, ওই যে মাসুম মিয়া আছে, তারপরে জাহিদ হাসান আছে, এই 2 জনকে তো কাউন্ট করাই নিষেধ, ঠিক আছে?
ও তাহলে তো বাদ দিয়ে দেন, তারপরে তাহলে ফাইনালিস্টদের নাম রেখে তো লাভ নেই। তাহলে রওশন রানা, এই যে রওশন রানা আছে, ইনি তো সম্ভবত ক্লাস করে না, নাকি ক্লাস না করে না না, রওশন রানা? ও মানে আচ্ছা, একদিন ওনাকে না দুই দিন অ্যাবসেন্ট করছিল। দেখছিলাম ভাই ফাইনাল লিস্টে কি আমি আছি তামিম ভাই? না আর আলামিন ভাই না। রওশন রানা আর আলামিন ভাইও করে না, তাই না? জি ভাইয়া। জাহিদ হাসান করে না, জাহিদ হাসান। তাহলে এই যে চারজন বাদই গেল, ঠিক আছে? এখন এই 4 জন যদি কাউন্ট করি তাহলে 10 জন অ্যাবসেন্ট। ও তাহলে ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে বাদ দেন। কি আর হঠাৎ করে ভাই 16তে নেমে আসলো কেন? গেল কে কে দেখেন তো ভাই। কে কে গেল? তা শুনেন আমি কি বলতেছি এই শুনেন। লিসা স্ক্রিনশট নিছিলে না? জি ভাইয়া, ফজলে রাব্বি নেই, ফজলে রাব্বির ভাই এক্সাম চলছে তাই লিভ নিল। ও আচ্ছা, ঠিক আছে, তা শুনেন কি বল, বলেন ভাইয়া। আপনাদের গিগ দেওয়ার ডেট ছিল হলো শনিবার, আপনারা দেন নাই, আজকে রবিবার, বুধবারের দিন আবার আমি দেখতে চাই, বুধবারের দিন আমি গিগ দেখতে চাই। এখন কে কিভাবে দিবেন, কেমনে দিবেন আমি জানি না, বুঝতে পারছেন? আয়েশা শুনতে পাইছেন? জি ভাইয়া। ওদিন জন্য সরি বললেন না। ভাই শরীরের উপরে ডিপেন্ড করবে, যদি সুস্থ থাকি পারবো। যদি আমি সব সময় মনে করি আমি ঘুমাবো, আমি অসুস্থ, তাইলে কোনো দিনই আমি সুস্থ না। ভাই আমার জ্বর আপু কমতেছে না, একটু কমেছে কিন্তু আমি আপনি মনটা প্রচুর উইক। প্রচুর পানি খান, মনটা শক্ত করেন আপনি, প্রচুর পানি খান আর মনটা শক্ত করেন। প্রচুর পানি খান, জ্বর অর্ধেকের বেশি ভালো হয়ে যাবে পানি খাইতে খাইতে। কিছুক্ষণ পর পর পানি খাবেন আর প্রচুর পানি খাইতে থাকবেন, 2-3 বোতল খেয়ে ফেলবেন ক্লাস চলাকালীন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। দাদা আছেন? সাগর দা আছেন? তামিম ভাই, ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। বলেন ভাই। এই যে লরেম ইপসাম এইটা কিটা ভাই? ভাই এটা হচ্ছে ওই যে কোন নোকিয়ার একটা হাত ভাষা দুটো জানো? কার? আমি পড়ছিলাম কোন একটা ভাষা, এটা একটা লোরিয়াম ইসপাম। আমার এটা জানাই লাগবে ভাই, এই এটা জিনিসটা আমার সম্ভবত নিয়ে কয়দিন খুব ভাবাচ্ছে ভাই এই জিনিসটা আমাকে। 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড আমি দেখছি। কোথায় ভাই লর্ডের? এই যে আমরা টেক্সট টুল যখন নেই, ল্যাটিন ভাষা ভাই। অন্তিক ভাই, ভাই অন্তিক ভাইয়ের কি জানার এত আগ্রহ, কি ভাবি জিজ্ঞেস করেছে নাকি এই ব্যাপারে? এটা হচ্ছে হতেও পারে। এটা হচ্ছে ল্যাটিন ভাষা ভাই। অন্তিক ভাই কি আছে? মাঝে মাঝে সে আবার হচ্ছে কি বলবো, থাক আমি আমাকে বলে বললাম না, আমি ঘুমাই যায়। বলছি। ভাইয়া কি তাহলে ঘুমিয়ে নাক ডাকে? আচ্ছা 6 জন অ্যাবসেন্সি লিস্ট আছে আমার কাছে, এইগুলা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। এবার ভাইয়া এদের কি করবে ভাইয়াই ভালো জানে। তামিম ভাই, ভাই ভাই বলেন, এটা ল্যাটিন ভাষা ভাই। মানে মানেটা কি, এর এর অর্থটা কি? এর অর্থ দাঁড়ান, অর্থ তো দেখিনি, এক সেকেন্ড দাঁড়ান। অর্থ হচ্ছে ডামি টেক্সট, মানে একটা ডামি মডেল। ডামি টেক্সট না, ওটা হচ্ছে ডেমো টেক্সট। দুঃখিত ভাই, মানে হচ্ছে এটা আসলে কোনো অর্থ নাই ভাই ডেমো টেক্সট এক মানে সেকেন্ড, বুঝতে পারছি তারপরে বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। সেটা তো বুঝতে আমি পারছি, তারপরেও বুঝিনি, কোনো আমাকে অর্থ একটু বের করতে বোঝাতে পারি কিনা। বলেন। আচ্ছা আপু, মানে এটা বোঝাই স্যাম্পল বলবো আপু, টেক্সট টাইপ এক কথা, হ্যাঁ স্যাম্পল টেক্সট। একটা স্যাম্পল টেক্সট স্যাম্পল, মানে তো ঠিক বুঝতে আছে। পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে ওষুধ কোম্পানির লোকরা স্যাম্পল দেয় না, সেরকম। জি ভাইয়া। একটা কমপ্লিট। কালারটা ভালো লাগছে না। আচ্ছা, এই আবু বকর সিদ্দিক কানেক্টেড না, এনাকে কি অ্যাবসেন্ট করে দেবো? উনি আছে সম্ভবত তৈদুল ভাইয়ের পাশে। তহিদুল আছে, তহিদুল ভাই ভাই এখন কানেক্টেড নাই, কিন্তু উনি কানেক্টেড তাহলে ভাই অ্যাবসেন্ট করে দিলাম, কারণ হচ্ছে ছিল, আমাদের আর কানেক্টেড একটু থাকাটা। পরে ফের জয়েন হবে না। তাহলে ভাই ইয়ে করে দিলাম, একটু ভাই বাইরে absent গেছে করে তো। দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে জয়েন হইতে বললাম ভাই, তাহলে রেখে দিলাম। আমি ওনার নামটা আগের বার আমি দিইনি, আপনি তো দেখেছেন তৈদুল ভাই গ্রুপে, আপনি বলেছেন বলে দিইনি, ঠিক আছে। তো জয়েন জি হইতে জি বলেন, দেখছি। মানে আমাদের ইয়ে উপস্থিতি থাকা জরুরি, ঠিক আছে। বুঝতে তো পারছেন তৈদুল ভাই, আপনারা কি বলবো ভাই, আপনি তো সবই জানেন, আমার থেকে ক্লাস বেশি করেছেন আপনি। আচ্ছা, কাজ করতেছে কে এখন? আমি আশা, ভাইয়া। আশা আপু, জি ভাইয়া, জি ভাইয়া। কি করতেছেন আপনি এখন আপু এটা? দেখি উল্টাই দিয়ে হয় কিনা। রোটেট করে দেন একবার, ওই রকম ভাবে উল্টানোর তো কোনো দরকার নেই। রোটেট করলাম ভাইয়া, রোটেটই করেছি। ট্রান্সফর্ম করছেন, ট্রান্সফর্ম এই করে যে, রোটেট করবেন। আপনি হ্যান্ড হাতে করেন, কেন করবেন? বুঝলাম না। আচ্ছা, আপনি পূর্বে যেরকম ছিল সেরকম পর্যায়ে নিয়ে যান, এইভাবে করবেন না আপু। হ্যাঁ, কন্ট্রোল জেড। এবার এবার ওইটার উপর রেখে রাইট বাটন ক্লিক করেন। এবার দেখেন অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম কেন? না 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 না, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম আপু। ট্রান্সফর্ম। এবারে দেখেন রোটেট লেখা আছে। হ্যাঁ, রোটেট। রিফ্লেক্ট, রোটেট। হ্যাঁ, এবার কত ডিগ্রি রোটেট করাতে চান এটা লিখে দেন। পুরোটাই উল্টাবো, তাহলে তাহলে এখানে পুরোটা কত হলে ডিগ্রি কত? আসবে? তাইম ভাই, পুরোটা হলে কত ডিগ্রি আসবে? কি ভাই, মানে পুরোটাই নিচেরটা উল্টাবে? উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। 180 ডিগ্রি, 180 ডিগ্রি 180 180 মারেন। প্রিভিউ দেন, প্রিভিউ দেন, প্রিভিউ দেন আগে দেখি। কপি, হ্যাঁ প্রিভিউ দেন, ওটা আছে। হ্যাঁ, ওকে।
कुछ लाइक শহীদুল ভাই ফোন দিচ্ছে কে? শহীদুল ভাই জি ভাই আবু বকর ভাই হ্যাঁ ওই তামিম ভাই আপনারা জয়েন হইতে বললো তো এই জন্য ও আচ্ছা ভাই আবু বকর ভাই, আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছিলাম যে আপনি যে তৈদুল ভাইয়ের পাশাপাশি ক্লাস করেন এটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু জি। আমি এই যে নেটের সমস্যা তো যার কারণে তৈদুল ভাইয়ের সাথেই ছিলাম বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। এই যে রিফাত ভাইরে কল দিছিলাম, উনি কল ধরেনি, কল পিক করেনি, এখন আমারে রিং ব্যাক করলে তো মিসড কল। ও আচ্ছা 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 ভাই আমি লাইনে থাকছি এখন আর সমস্যা নেই রেড আইকন এইসব জি ভাইয়া আপনার কিন্তু ফুল স্ক্রিন শেয়ার হয়ে রয়েছে, আপনি কি জানেন?
জানি ভাইয়া। আচ্ছা থাক, সমস্যা নেই, উনি স্ক্রিনশট দিয়ে আছে, সমস্যা নেই, আমরা দেখি কি করতেছেন। দেখেন সমস্যা নেই। আপনি কি হচ্ছে বারবার ইয়াহু ফোন সার্চ দিয়ে দিচ্ছে। কাজ করতেছেন নাকি? এই সেটাই তো ফ্রিপিকে আসলাম। সেটাই তো তখন বললাম যে সবাই ব্যবহার করে হচ্ছে ভাই এক্সেপশনাল ওয়ান, অন্যরকম একজন মানুষ, ঠিক আছে, এটা সমস্যা নেই, সবার থেকে একটু আগে থাকাটা বেটার। আমাদের সর্বোচ্চ চলছে এখন। কি চলছে ভাইয়া? দাঁড়ান এক সেকেন্ড বলছি, আগে পার্টিসিপেন্ট লিস্টটা দেখি। কেউ নাই, আইকন সালাম তো তার মানে উপরে, এগুলো কি আমাদের সর্বোচ্চ উপস্থিতি চলছে এখন। কত? 22 জন। 23 জন ছিল, তবে আমার বাদ দিলে 22 জনই থাকে, এখন 21 জন আছে। তামিম ভাই ভেকটিজি আমি আপনার একটা দিছিলাম না, ভেকটিজি? হ্যাঁ ভেকটিজি, হ্যাঁ দিছিলেন। ওই ভেকটিজিটাও কিন্তু দারুণ ভাই। দেখেছি ভাই, আমি মাঝে মাঝে ব্যবহার করি। আয়েশা আপু, জি ভাইয়া। আপনার ফেসবুকে মেসেজ বুঝতে মনে হচ্ছে জাদু পাখি নাকি? জাদু পাখি ভাইয়া, আবার কল দিচ্ছে। যা সব দেখে ফেললাম। আচ্ছা আপু, সব দেখে ফেললাম আপু। দেখেন সমস্যা নেই, আমি তো আর ক্লাস লাইভে আছে, যা বলবো না তাই শুনে ফেলবে না। বলেন আপনি তো আর কি কি বলেন। ব্যাপার আজকে আজকে আইকন আসতেছে না কেন? কতদিন আমি কি সুন্দর আইকন নিলাম, কালারিং। কিসের আইকন আপু, কিসের আইকন নেবেন বলেন তো আপনি? শুধু আইকন লেখেন, শুধু আইকন লেখেন, শুধু আইকন লেখেন, রেড কালার লেখা লাগবে না, শুধু আইকন লেখেন। আরে আপু কালারিংটাই আসছিল। আপনি কালার আইকনের কালার তো চেঞ্জ করে নিতে পারবেন না। রেড কালার করে নেওয়া যাবে না, আপনি শুধু আইকন লেখেন। ওখানে ভেক্টর ক্লিক করেন, এই যে আচ্ছা আপনি একটা কাজ লেখেন তো, লেখেন ফ্ল্যাট আইকন, লেখেন ফ্ল্যাট আইকন। এই যে এইগুলো নিতে হবে অন্তিক ভাই, নিচে এগুলো নিলেই হবে। এই যে 2 নম্বর লাইনের প্রথমটা নিলেও হবে। হ্যাঁ 2 নম্বর লাইনের আর 3 নম্বরটা দেখেন, পুরো সোশ্যাল সাইটে সবকিছু আছে এখানে। হ্যাঁ সোশ্যাল সাইটে সবকিছু আছে দেখেন। দুইটাই নামাইতে হবে তাহলে। আপনার তো ফোন আইকন টাইকন গুলো লাগবে, তাহলে দুইটাই নামাইতে হবে। এইগুলো একবার নামায় রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। আমার না ভাই নামানো নেই, আজকে নামাই দিলে। আচ্ছা যে ব্লু কালার গুলো রেড করা যাবে? যাবে আপু, সব চেঞ্জ করা যাবে। প্রত্যেকটা এটা তো নামবে তো আপনার ইপিএস ফাইল পাবেন, বুঝছেন? এটা ইপিএস ফাইল পাবেন। প্রত্যেকটা অক্ষরের কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ ডাউনলোড করেন, কোনো সমস্যা নেই। আপনি তো ভেক্টর ফাইল পাবেন, সমস্যা নেই তো। আমার একটু শিখাই দেন ভাই এই বিষয়টা। আর এটা নেব। আপনাকে সোশ্যাল সাইটের লোগো লাগবে, আইকন লাগবে? এখন লাগছে না, এখন লাগছে না। আচ্ছা ওইটাই হোক আগে। ডাউনলোড করে রাখেন, পরে তো লাগবেই পারে, ডাউনলোড করে রাখেন। পরে ডাউনলোড করছি, এটা শিখাই দেন, একটা শিখলে হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, ওই যে অন্তিক ভাই আছে, শিখাইতেছে আপনাকে। মাঝে মধ্যে টুকটুক করে মেসেজটা দেখে ফেলছে। সেটা দেখে ফেলছে অন্তিক ভাইয়া ওই যে বলছে আপু দেখে ফেললাম। এই জাদু পাখি, আমরাও দেখে ফেলেছি। ক্রস করি নাই তো, মাইনাস করলাম, মিনিমাইজ করলাম। ভাই ঘরের কথা সব পরে শুনে ফেলবেনি। আমি ভাই গান গাচ্ছে নাকি? না রে ভাই, সেরকমই তো মনে হচ্ছে। ভাবিকে গান শোনাচ্ছেন নিশ্চয়ই?
কলে কি আরেকজন আছে? পরে বলছি। আয়েশা আপুর কথায় তামিম ভাই কি উত্তর দেবে খুঁজে পাইনি। এজন্য বলছে পরে বলছি এক্সট্রাক্ট ফাইল। হয়তো সত্যি দেখতে একটু ভাবতে হচ্ছে তার। ভাই এক্সট্রাক্ট ফাইল করলাম, তারপরে কি করব? যা করার তত কইরেই দিলেন আপনি। আর কাজ নেই? ওটা নিয়ে আসবো কি করে এখানে? ওইটা এক্সট্রাক্ট করছেন কোন জায়গায়? এই জায়গায় তো করলাম। আচ্ছা এটা একটা কাজ করেন, একটা ফোল্ডার বানায় আপনি যেটা নামাইলেন ওইটার মধ্যে ঢুকান এটা। ও আচ্ছা, নতুন করে ফোল্ডার করি। এবার ওই ফাইলটা নিয়ে সেই ফোল্ডারের মধ্যে ঢুকান। এবার ঢোকেন, ঢোকেন। বুঝছেন? এবার ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করেন। এক্সট্রাক্ট হেয়ার করেন। এত কিছু কেন ভাই? এবার কি যে এইটা নেবো জেপিজি ফাইলটা? ওর উপরে টাপ, ওর উপরে ওপেন করো, একাই ওই একটু চলে যাবে। জেপিজি না, ওর উপরে এক অথবা দুই যে কোনো একটা ই করেন, ওপেন করেন। ইপিএস বা এআই যে কোনো একটা নেন, ইপিএস বা এআই, ঠিক আছে? ওইটা ওপেন করো তাহলেই হবে। এই অন্তিক ভাই আর লিমা আপু, ওনাকে একটু হেল্প করেন। আমি এমন আর হেল্প করে আপনি গান শোনান আরেকজনকে। আরেকজনকে কেন, আমাদেরকেই গান শোনাবে, সমস্যা কোথায়? এটা কি দেখাচ্ছে? কেউ ক্লোজ মান, আছেন? ক্লোজ দেন, ক্লোজ দেন, ক্লোজ দেন। ক্লোজ করে দাও। ক্রস না ক্লোজ? ক্লোজ, ক্লোজ। হ্যাঁ, এবার যে আইকনটা নেবেন সেই আইকনটা ই করেন। এটা নেব। এখান থেকে আবার কালারও চেঞ্জ করা যাবে। আর জেপিজি ওইটা নিলে ওইটা কালার আনগ্রুপ কালার করেন, চেঞ্জ আনগ্রুপ হবে। করেন। এই দেখো। আনগ্রুপ। হ্যাঁ, কোনটা নেবেন নেন। সব। আবার আনগ্রুপ করেন। আবার আনগ্রুপ করেন। যতক্ষণ সিঙ্গেল না হয় আনগ্রুপ করতেই থাকো। হইছে। ডাবল থাকলে হবে না, নেব। ডাবল থাকলে ঝামেলা। সিঙ্গেল করেন। বাইরে রেখে দেন, এবার কালার চেঞ্জ করতে কালার চেঞ্জ করে নেন। কালার চেঞ্জ করব কি করে ভাই? ওই যে ওখানে এক্সট্রা যে কালার প্লেটে এটাও আনগ্রুপ করে নাও তাহলেই হবে। এইভাবে মনে হবে আপু। আচ্ছা কালার প্লেটে কি করেন তো? আচ্ছা আনগ্রুপ করলাম তো। আচ্ছা এবারে যে কালার প্লেট, আচ্ছা ভিতরে করব ব্ল্যাক, বাইরে করব রেড। আমি একটুখানি টমেটো আড়ে মাছ মাছ থাক, মাছ সকালে নেবো, শক্ত হোক, ওরা হলো সুন্দরবনে যাবে, সকালে নিয়ে আসবো। হয়েছে, থ্যাংক নাইস ইউ নাইস। সবাইকে। তাহলে এবার বলেন আপনার কালার আইকন কোনো দরকার আছে? মোটেও না, আমি তো সব পারি। তাহলে এতক্ষণ পরে এসে আমি সব পারি? মানে আপনারা শিখালেন তারপরে পারলাম। না না, বলছি এতক্ষণ পরে এসে আমি সব পারি। আমরা শিখাইছি কি শিখাইনি সেটা বড় কথা না। তামিম ভাই, ভাই মানুষ সিপাই পড়লে এরকমই হয়, বুঝছেন? মানে আমি একটু প্যারাই পড়লাম
আর আপনারা এইভাবে আমার বদনাম করলেন পুরো ক্লাসের মধ্যে। জি ভাই, আমরা বদনাম কষ্ট কখন পেলাম। করলাম ভাইয়া? কষ্ট পাইছি আমি, বিরাট কষ্ট বদনাম করি পাইছি। না ভাই, আপনি আরেকজনের গান শোনাচ্ছেন সেটা বলছেন। না ভাই, আমি আসলে আমরা মানে কি বলবো, ওই যে বসে থাকতে থাকতে আমি মাইক্রোফোন খেয়াল করিনি, গান গাচ্ছিলাম আর কি। ঠিক আছে, শোনাও তো যাচ্ছে, শোনাও ওই সেই তো যাচ্ছে, বদনাম শোনাও বিষয়টা করাতে যাচ্ছে। আমি বিষয়টা একই রকম। মানে গান সেইটা তাদের যে জায়গায় আপনারা নেই, গান এমনি নিয়েছে ঘুরাই দেবেন মাইক্রোফোনে। এটা তো বুঝতে পারিনি, তাই না? বাবু খাইছো? আর আইসা আপু, ভাইয়া এই কথা আর বললেন না। আইসা আপু, জি ভাইয়া। আপনি যদি আইকনটা রেড নিতে চান, রেড নিলে কিন্তু ভালো লাগছে। দাদা রেড আইকন নিলে তো কিন্তু ভালো রেডি লাগছে। নিচ্ছি ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে দাদা, আমি তো জানি না ক্লাস লাইভে আছে। লাইভে আছে ক্লাস। মিমি আপু কখন আসলো? আর বলেন না, মেজাজটা প্রচুর খারাপ। কেন? কারেন্ট কারেন্ট লাইন এসছে। না এসছে। সব ব্ল্যাক হয়ে গেল কেন এটা? চাপ ওই যে ভিতরে যে শেপগুলো আছে না, ওইগুলোরে ও আপনার ই পাইছি করতে হবে, পাইছি। হোয়াইট করতে হবে। ওগুলো হোয়াইট করে দেন। হোয়াইট না, ওগুলোকে রেড করা লাগবে। ওয়েট করবেন, তো করে দেন, ওয়েট করে দেন। এখনো হলো না কার? বলছে আমি একটা অবলা মেয়ে, একটা তুই অবলা? করা কথা বলেছে। এই ক্লাস লাইভ আছে, কেউ কিছু বলেন না। একদম চুপ। না বলাই বেটার। হ্যাঁ সবাই তো একদম। আমি মানে কথা হচ্ছে আমি একটা নতুন একটা মানে নতুন শিখছি এমন একটা মেয়ে, তো আমার তো একটু লেট হবে তাই না? আচ্ছা কর আস্তে আস্তে। তবে আইকন গুলো দিলেই হয়ে যাবে। আপু উপরের আইকন আপনি যে সাইজটা নিছেন একেবারে ছোট হয়ে গেছে মনে হচ্ছে। ছোট না, একই সমান তো। না একই সমান হয়নি আমাদের মনে হচ্ছে। ট্যাপটা হয়ে গেছে আয়শা। কোনটা, এটা না এটা? নিচেরটা চ্যাপ্টার হয়ে গেছে আপু। আমি বলছি শিফট ধরে কাজ করবেন, শিফট ধরে টানা করবেন। শিফট ভাই, আমি শিফট ছাড়া কাজ করি না, আমি শিফট ধরেই করি। ঠিক একই আছে, দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি। জুম করেন তো, আমি জুম শিফট করেন, আপনি ধরেই জুম তো। করেন। এই কোনটা চ্যাপ্টার হয়েছে, লালটা না কালোটা? আপু আপনি জুম করেন তো। ধুত্তেরি। ভাইয়া কি বলে শুনেছেন? হ্যাঁ, লালটা না কালাটা? লালটা না কালারটা? এবার দেখেন। হ্যাঁ ঠিক আছে, এবার একটু বড় দেখছেন? করেন, এটা বড় করেন। নিচেরটা বড় করবো ছোট আপু। বলতে কর্নার ধরে বড় করবি। আমি এই জন্যই বলছি যে আইসা আপু মানে এত ইয়ে করছে কেন, মানে লেট করছে কেন? এখন দেখি লেট করা যথেষ্ট কারণ আছে। কি কারণ ভাইয়া? ক্লাস লাইভে। ও কারণ হচ্ছে ক্লাস লাইভে। কারণ ক্লাস লাইভে? হ্যাঁ আপু। বলছি এই দুইটা তো হয়ে গেল। কেউ কি আছে না সবাই চলে গিয়েছে? ফাহিম ভাই। বুঝলাম না তো। হ্যাঁ ভাই। ভাই আমি হোয়াটসঅ্যাপে একটু কথা বলা লাগবে ইমিডিয়েট, আমি একটু বেরোচ্ছি ভাই, হ্যাঁ 5 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে।
আপু নিচের বৃত্তটা একটু সাইডে সরাই, তারপরে এটা স্ট্রোক কালার দাও। আচ্ছা ঠিক আছে। হয়েছে না? এটা দিলে পুরোটা হয়ে যাচ্ছে। ওইটা দিয়ে ব্যাক করে দাও, ওইটা উপরে চলে আসছে মনে হয়। দিয়ে দেখো দিনে হয় এবার ঠিক আছে। ওই যে আলাদা করে নিলে ভালোই হচ্ছে। সেন্ড টু ব্যাক করে দাও দিন। হ্যাঁ, সেন্ড টু ব্যাক ইদানিং আমার হচ্ছে না কেন বুঝলাম না তো। দেখছো সেন্ড টু ব্যাক হচ্ছে না, এটা না হওয়ার কারণ কি? লিমা হ্যাঁ আপু, বলছে আমার এটা সেন্ড টু ব্যাক না হওয়ার কারণ কি? হচ্ছে না কেন? আচ্ছা এই জানি। উপরের এটা তাহলে ব্রিং টু ফ্রন্ট করে দেখো যে নিয়ে আসে কি। এইটা না, হ্যাঁ দুইটা এইটা। সিলেক্ট করতো, দুইটা। আচ্ছা ভাই একটুখানি দেখেন, মানে আমি দুইটা সিলেক্ট করে নেওয়া হবে। ও আপু এই যে দুইটাই তো রেড কালার আছে, হচ্ছে হয়তো মিশে যাচ্ছে একদম। তো নিচে এটা ব্ল্যাক নিতে হবে তো। ওটা ব্ল্যাক কালার করে সেন্ড টু ব্যাক করে দাও। তামিম ভাই, এই ছেলেটা সংখ্যাটা আছে নষ্ট করে খাতা। তামিম ভাই, এটা হচ্ছে ব্লক করব। আশা আপু, তাহলে আমার ভাই আসবে চাকরি করে। আশা আপু, অনেক ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমি হচ্ছে জয়েন থাকছি ঠিক আছে, কিন্তু আমি অ্যাক্টিভ থাকছি না। হ্যাঁ, কখন অ্যাক্টিভ হবেন ভাই? 10 থেকে 15 মিনিট ভাই, আমি জয়েন থাকছি, সমস্যা নেই। ওকে ভাই।
আপু এই ছোট বড় হয়ে গেছে মনে হচ্ছে। দেখছি ভাই ছোট বড় হয়ে গিয়েছে। সাইজ দেখেন, পাশে নিয়ে গেলে ওই যে সাইজ দেখাচ্ছে, যে ডিএক্স কত, ওয়াই কত, আই কত, ওইগুলো দেখে দেখে সেম করে। 7.9294। ওইভাবে করতে গেলে তো এক্স আর ওয়াই। ওইটা কোথায় গেল আপু? আরে আল্লাহ। কন্ট্রোল জেড দেন। আর একটা কই, এগুলো হাওয়া হয়ে যাচ্ছে কেন? এর সাইজ কম হয়ে যাচ্ছে তাই। শুধু 7 দিছিলে। শুধু 7 দিলে আর থাকবে না? ছোট হয়ে যাচ্ছে হয়তো ওই জন্য। না না, ওই যা এই ওই যে সাইডে চলে সাইডে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে আছে, সমস্যা নেই, যাইতে থাক। এটা কত দিলাম? 7.5। তারপরে একবারে ধরে ঘুমাবো না, ওটাও চলে গেছে সাইডে। আর একটা কই? এই যে কোনায় কোনায় পড়লি আছে। ঠিক আছে না? গ্রুপ করে দেই, ভালো হবে না? আপু ওই যে নিচে যে ইয়েগুলো দিছেন, এই আইকনের নিচে, ওইগুলোর অপাসিটি একদমই কমাই দেন। এগুলা জি। একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে তো ভাইয়া। গ্রুপ করা আছে মনে হয়, আর গ্রুপ করে। হ্যাঁ, এইভাবে তো আনগ্রুপ করা যাবে না। গ্রুপ না ক্লিপিং মাস্ক ওই যে রিলিজ করে নাও, ওটা হবে। রিলিজ রাইট বাটন ক্লিক করে রিলিজ করো। রিলিজ, নিচে এই যে রিলিজ ক্লিপিং হ্যাঁ মাস্ক, হ্যাঁ তাহলে তো ইয়ে চলো। হ্যাঁ, এবার করে তারপরে আবার এটা করে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিবা। এটা জ্বালাচ্ছে, কি করবো? এর ছোট করা যায় না এটা? অপাসিটি, ভাই অপাসিটি কত দেব? অপাসিটি কমাই দিলে না খুব একটা ভালো লাগছে না। মানে সবগুলো না তো, সবগুলো হয়ে যাচ্ছে।
দেখছেন দাঁড়ান, যদি আইকনের আনগ্রুপ করি। নিচে এই যে শুধু এটা গ্রুপ করা icon- আছে হয়তো না। হ্যাঁ হ্যাঁ আনগ্রুপ করেছে। আপনি ওই যে ওনারা ডিজাইন করে ওনাদের তো দেখেন ওরা কেমন দিয়েছে, হালকা বোঝা যাচ্ছে। ওইটা গ্রেডিয়েন্ট নেওয়ার সময় নিচের দিকে হচ্ছে যদি কালো কালারটা একটু ডিপ করে দিত না তাহলে আর এই সমস্যাটা হতো না। গ্রেডিয়ান্ট ব্ল্যাকটা ডিপি আছে। ডিপ আছে কিন্তু ব্ল্যাকটা উপরে উঠাই দেন, একটু উঠাই দেন, দেখ এবার ব্ল্যাক হয়েছে। রেডটাও তো পিওর রেড মনে হচ্ছে। পাইছিস? অপাসিটি কমানো আছে। রেডটা ফুল করে দিতে হতো, ফুল করে দিয়ে ব্ল্যাকটা বাড়াই দিলে আর এরকমটা লাগতো না, রেডটা ভালো লাগছে না। আসতেছে না। উপরে লাল লাল কালারটা এরকম লাল কিন্তু বাড়াই দিছি বুঝলি, তারপরেও এমন হওয়ার তো কথা না। দেখ খেয়াল কর। আচ্ছা এইটা নিয়ে এই রাতটাই দিই, দেখছিস? ন্যাশনাল একটা সমস্যা হচ্ছে এই দাগের কি এই পাশে হয়েছে আপু? এটা কি আসছে হচ্ছে? কালার কালারটা কালার কোনটা? এই যে এই যে আরেকটা রেড কালারটা এখানে সাদা চলে আসছে, একটুখানি সাদানটে এটা মতো হচ্ছে হয়ে ওই গেছে। যে আপু ব্ল্যাক এর উপরে তো তাই হয়তো এরকম হচ্ছে নাকি? না এমন তো হবে না। আর এমন তো হওয়ার কথা না, আমিও জানি। এই মানে অপাসিটি কমানো আছে নাকি? ক্যাপাসিটি 100ই আছে, এই এটাতেই সমস্যা হয়ে গেছে সেটাতে। সেজন্য কালার অ্যাডজাস্ট করা যাচ্ছে না, কারণ এদিকে যে রেড আর ব্ল্যাকটা আছে এই ধরনের হবে, কিন্তু এই কালারটা তো একদমই ভালো লাগছে না সেটা। আচ্ছা এটা বাইরে থেকে কালার দিয়ে এর উপরে বসাই। হ্যাঁ এমনই তো না যে এখানে কাজ করতে হবে, সরাই নিতে পারিস। আচ্ছা এটা এরকম লাগছে কেন? অপাসিটি কমানো তো মনে হচ্ছে। দাঁড়া অপাসিটি কমানো। সেই জন্য অপাসিটি কমানো আছে ওই জন্য কালার ওরকম। 70 আছে 100 বার 100 করে দে। এবার এবার নিতে দেখেন। তারপরও সাদাটা কোথা থেকে আসছে? এবার ঠিক আছে। সাদা ওখানে মানে কালার দেওয়া আছে। কালার দেওয়া আছে, না হলে এরকম হবে না। গ্রেডিয়েন্ট নেই আবার। এটা তো রেডি নেওয়া। ইয়ে কর ব্ল্যাক না না আছে, মাঝখানে আছে, ওইটার উপর ডবল ক্লিক করো। আম্মু ওই পাগলা গ্রেডিয়েন্টে চলে যাও, ওই গোল গোলের গ্রেডিয়েন্ট অপশনে চলে যাও, ওখানে সব পেয়ে যাবে। কোথায় যাবো সিফু? গ্রেডিয়েন্ট বুঝতে পারলাম না। এখানে যে ব্ল্যাকটা রয়েছে না, ওই ব্ল্যাকটা হোয়াইটটা থেকেই যাচ্ছে, এরকম আর কারণ বুঝলাম না। আচ্ছা তুই নতুন করে আবার গ্রেডিয়েন্ট নে। এটা ডিলিট করে দেব। করে দে। এই ব্ল্যাক এর ভিতরে হয়তো গ্রেডিয়েন্টের ভিতরে এই সাদাটা দেওয়া আছে। ডিলিট কর, করো এটা। এরা
আচ্ছা, এটা ফুল আগে ব্ল্যাক করি। সেটা বললে হবে। এবার gradient দিয়ে দাও। আবার ওইটাই নাই, নতুন করে দেন। হ্যাঁ, এবার ওর উপর ক্লিক কর। সাদা কোথা থেকে আসছে? ওই সাইডের ওটা করলাম, কোনো সমস্যা হলো না। নিচে পয়েন্ট গুলা ডিলিট করে দাও, ওই দাগের নিচে ওই গোলগুলা ক্লিক করে ডিলিট করো, নতুন করে নাও। বুঝলাম না। এইটাতেই সমস্যা হয়েছে। নিচের ওই পয়েন্ট গুলা ডিলিট করে দাও, ক্লিক করে ওই ডাইন দিকে দেখো, ওই যে ডিলিট অপশন আছে। ডিলিট অপশন কই? হ্যাঁ, ওই ওই যে একটা উপরের ওটা ধরো আপু, উপরে যেইটা এই যে সাদা মতো কালার আছে উপরের পয়েন্টটা, হ্যাঁ ওইটা ওর ওইটা উপরে ক্লিক ওই করো। যে এটা না, ওর উপরে ওই যে আছে, হ্যাঁ এই সাইডেরটা। এটা? হ্যাঁ ওটা ডিলিট করব ওইটা কি কি? করে? ক্লিক করলে ওই যে তখন ওইটা ভিজিবল হবে, ওই যে ডিলিট অপশনটা নিচেরটা করলেই তো হয়, নিচেরটা ক্লিক করলেই তো হয়, নিচে রয়েছে ওইটা। এখানে প্লাস না, এসব আমি হ্যাঁ বলছি তুই এই শেপটা ডিলিট করে দিয়ে আরেকটা কপি করে নে। দিলাম শেপ ডিলিট করে। এই শেপ নাই, এই গ্রেডিয়েন্ট কালারটাই এরকম। না না, গ্রেডিয়েন্টটা এই আপু দেখো নিচে এর আগে করেছি, দেখো এইটা তো তো ঠিকই আছে, এটাতে তো হোয়াইট আসেনি। আচ্ছা, এবার দিয়ে দেখ। ওখানে আপু এই যে এখানে 3টা আছে আর ওখানে রেড আর একটা ছিল, ওই রেডের ভিতরে হয়তো গোলমাল হয়েছে, ওইটার তো ভিতরে অনেক ডিলিট সাদা। সময় সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, ব্ল্যাকটা বেশি নিয়ে যায়। এই পাশে রেড দিয়ে দেন, মাঝে রেড দেওয়া আছে তাই না? এটা কি ব্ল্যাক? দেখেছিস, ব্ল্যাক দিলে এই কাজটা হচ্ছে। দেখি দাঁড়া। আচ্ছা, ব্ল্যাক কালারটা কোথা থেকে নিয়ে দেখ তো। ডাবল ক্লিক কর, আই ড্রপার নিয়ে ওখান থেকে নিয়ে দেখ। এটা তো ফুল ব্ল্যাক, এখান থেকে নিলে এরকম হচ্ছে। আচ্ছা দেখি। ব্ল্যাকটা উঠে দেয় একটু, রেড উঠে দেয় একদম কর্নারে নিয়ে যায়। আচ্ছা দাঁড়া দাঁড়া, এবার ঠিক আছে না? ব্ল্যাকটা একটু ওঠো। মোটামুটি দেখ হোক। হোক। বুঝতে পারছি না, নিচেরটা তো ব্ল্যাক বেশি। তাহলে নিচেরটা কালারও অমন করে দিতে হবে। আচ্ছা থাক, তুই এভাবে কন্টিনিউ কর।
চার্জে দেন আপনি। চার্জে দিয়ে নিয়ে আসা ক্লাস করতে ও পারবি। চার্জার ঢোকাও ল্যাপটপে, অফ হয়ে যাবে ল্যাপটপ। দিয়েছি, খেয়াল ছিল না। প্রথমটা কি কমপ্লিট হয়ে গেছে আয়শা? হুম। ভালো হয়েছে। আপু দ্বিতীয়টা নিয়ে এত হ্যাঁ। প্যারা নিয়েন না, ঠিক আছে? দ্বিতীয়টা একদম সিম্পল করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটাই ডিজাইন করেন আর একটা একদম সিম্পল করে দেন, এত প্যারা নিচ্ছেন কেন? আমার তো ভালো আছে না, এই জন্য প্যারা নিচ্ছি। এত চাপ নেওয়ার কিছু নেই, আস্তে আস্তে করেন, ঠিক আছে? লিখবো কি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা? ডাক্তারি। চুয়াডাঙ্গা বানান ঠিক করেন। এই এইচ কই? দেখছি। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা লম্বা হয়ে গেছে একটু। লাম্বাকে ওইভাবে ছোট করে? আবার আমাকে বকলি নাকি তোর ওই ছোট মানুষটার বকছিস? আমি আবার ছোট মানুষ কই পেলাম? ভাই ওকে বলছি। হুম। ঠিক নাই? না ঠিক নাই। আচ্ছা আগে লিখে নে, পরে অ্যালাইন করে নেওয়া যাবে, সমস্যা নেই। আইকনগুলোর মধ্যে একটু ফোন স্পেস নাম্বার, আগে ফোন লিখে নাম্বার বলে দেবো। হয়ে গেছে ফোন নাম্বার। তারপরে হচ্ছে এটা মেল অ্যাড্রেস। আয়শা জ্যোতি। হুম। আমার নামের সাথে মিল আছে। উপরের ওই যে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা লেখাটা ওইটা সিলেক্ট করে এই যে আয়শা জ্যোতি লিখছেন এইটা নেন। এর মাঝের নাম্বারটা ওইটাই নেন। এটা ঠিক আছে। হ্যাঁ ওকে, নিচে আপনার ওয়েবসাইট দেন, দিয়ে তারপর এগুলো সব অ্যালাইন করেন। ওয়েবসাইট কি লিখতে হয়? দেখেন www দেখেন লেখেন www.aisha.com
aishajuti.com অনেক সুন্দর ডিজাইন করেছেন, এটা রেখে দেবেন আপনার গিগেল হোক। এগুলো ঠিক করেন আইকনের সাথে একদম সেট করেন। আপু একেবারে লাস্টের আইকনের এইটা গোলটা ছোট হয়ে গিয়েছে। ভাইয়া একই সমানে আমি গ্রুপ করে রেখেছি যাতে আর ছোট বড় না হয়, একটু ইয়ে করেন তো, এক সমান একটু সব। আইকনের পাশে নিয়ে যান, দেখেন কত কত সেন্টিমিটার আছে। ওই 100 বার নাই তো মনে হচ্ছে। আচ্ছা ইয়ে করেন, আনগ্রুপ করেন। আট পয়েন্ট জিরো থ্রি 2.44 এটা কত? আর এটা এটা তো 8 হয় নাই। আর এরা ঠিক করতে হলে আবার কি কোথায় যাব? বললাম আমি? না না সব ঠিক আছে। আহা, এই নাম্বার কই? 8.03 হাইট ওয়াইট ওই যে ওটা না, ওই যে পাশে এটা করেন। কোনটা হাইট ভাইয়া? ওয়েট এই যেগুলা, এই যেগুলা এক্স ওয়াই এই পাশে করবো না? এক্স ওয়াই না, এই পাশটা করেন। জি না এই পাশটা করেন। এক্স ওয়াই করলে দূরে চলে যাবে না কিন্তু। এই যে এটা আর এটা করব। জি 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 উপরটার সাথে দেখেন কি আছে এটা। That? 0.9 ওইটা হচ্ছে জুম করে নিয়ে কাজ কর। হ্যাঁ এবার দেখেন তো একটু কম বেশি আছে, একটু কম বেশি আছে, ওটা ঠিক কর। এখন ঠিক করতে হবে এবার। আর যে নিচে আপনি ডাব্লিউ ইয়ে দেন নি, ওইটার ভিতর থেকে মনে হচ্ছে একটু চ্যাপ্টা হয়ে গেছে। না ওইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বড় করতে হবে, এটা বড় করতে হবে, সবগুলো বড় করতে হবে। সবগুলো যদি তার থেকে এটাই ছোট 0.9 করে দাও দিই। তাহলে তো হয়ে গেল। ওই যে হাইট ওয়াইট ওইটা না ওটা করতে পারছি না, হচ্ছে না। আচ্ছা থাক এখন। একবারেই করি। আচ্ছা একটা সিলেক্ট করলাম, এই হাইট আর ওয়েটটা ঠিক করে দিলেই তো হবে সবগুলো। জি হ্যাঁ আপনি দেখো আগে দেখে আপনি আগে দেখে যান যে হাইট ওয়েট কত আছে, এটা ইয়ে করেন দেন, এই পাশে এসে দেখেন। দেখো 0.09 কত আছে, ওইটা 0.09 কত সবগুলা, হাইটও ওয়াইটও। সবগুলো করে দাও ওইভাবে। এই তো আপু এবার শিখে ফেলছে। এবার ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে।
কত ছোট করে ফেলছে। শিফট টিপে শিফট কন্ট্রোল ধরে না শিফট অল্টার ধরে বড় ছোট করছে। তার আগে এটা গ্রুপ করে নেই একটু। সব চলে আসছে কেন? লেখাগুলো না এই বাইরে থেকে লেখাগুলো এই আইকনের সাথে সেট করে দিলে গ্রুপ করে করে নিয়ে বসাই দাও। হ্যাঁ, আর এটাও হচ্ছে গ্রুপ করে ইয়ে করে নেই। এটা থাক, বেশি এগুলো কর, পরবর্তীতে ক্লিপিং মার্কস করতে হবে তো। তামিম শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বলতেছি আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি একটু ক্লাসটা রানিং করেন, আমি একটু ডিসি অফিসে আসছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, আমি আবার 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 ক্লাসে আমি এন্ট্রি করব না, অসুবিধা নাই। ঠিক আছে ভাই। তামিম, জি ভাইয়া। এরপর একটা পিৎজা বক্স ডিজাইন করবেন, পিৎজা বক্স ডিসি অফিস। ডিসি অফিস ঠিক আছে। তামিম একটা পিৎজা বক্স ডিজাইন করতে দিবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, দিব। ওকে। হ্যাঁ ঠিক আছে না? জি ঠিক আছে, আপনি সবগুলো মার্ক করে আইকন গুলো কি একটু ছোট করব না ঠিকই আছে? ঠিকই আছে, আপনি করে নিয়ে যান, সবগুলো গ্রুপ করেন। হয়েছে না ভাই? আপু লেখাগুলো আর একটু সামান্য বড় করলে ভালো হতো। লেখাগুলো আইকনের থেকে লেখাগুলো বেশি চিকন। লেখা কি বড় করব? এই পাশেরটা একটু দেখেন যে পুরো আইকনের থেকে বড় ছোট কি করছে। আইকনের থেকে লেখাগুলো একটু ছোটই আছে, অবশ্য এরকমই আছে। ঠিক আছে না একটু ছোট থাকলেও তো অনেক চিকন হয়ে গেছে। আপু এই যে দেখেন ইনারাও এমনই করছে। আচ্ছা এটা দেখলেও বোঝা যায়, দেখো কিরকম আছে। এই যে আইকনের এই লেখাগুলো দেখো, আর তোমার গুলা দেখো অনেক চিকন, আইকন গুলো একটু বড়। আইকন একটু ছোট করে দেই। এবার লেখাগুলো ওর সাথে ঠিক করতে এভাবে রাখলে হবে।
এবার অ্যালাইন ঠিক আছে না? এখানে ঠিক আছে। ভাই এবার একটু দেখেন, এটা তো ঠিক থাকার কথা। এবার এবার ওখানে নিয়ে যান, এটা গ্রুপ করেন। লিমা আপু হয়েছে? এবার হয়েছে। প্রথমে বাইরে একটা ক্লিক করে নেন। হ্যাঁ, এবার 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 রেক্ট্যাঙ্গেলটা পুরোটাই ব্ল্যাক করতে হবে। ঠিক আছে, নিচের এই যে এটা ক্লিক করে দেন। বাহ, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটা এআই ফাইল হিসাবে সেভ করে রাখবেন, বুঝছেন? পরবর্তীতে কাজে লাগবে এগুলো। জি ভাইয়া। বিজনেস কার্ডের গিগ করলে এটা দিয়ে দিবা। হ্যাঁ, কই সেভ অ্যাজ। সবগুলো দেখতে মকআপ রেখে দিয়েছেন আপনি। আমি রেখে দিই ভাইয়া। রেখে দেবেন, এইভাবে সবগুলো কাজে লাগবে। কেউ ডিজাইন করতে বললে ওইটা ওপেন করে তার মতো করে ডিজাইন করতে হবে। তামিম, কি আসলো? স্যার ভাইয়া ভাইয়া থাক, যাওয়া লাগে না, এবার ডিসি অফিস পর্যন্ত ঢুকে আবার ব্যাগ আসছে, অসুবিধা নাই। আমি পিকচার আচ্ছা এটা ভাইয়া। সাইজ দেখাই দেবো, আপনারা ডিজাইন করেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। পিকচার ডিজাইনটা কে করবে? আর আপনি কি ভাইয়া কম্পিউটারে সাইজ বুঝছেন? সাইজ দেখাবে বললো। জি ভাইয়া। ডিজাইনটা আয়শা করবে। ভাইয়া আমি করব। আপনি করবেন, আপনি করবেন। ওইটা কার্ডের মকআপ হয়ে গেছে। বিজনেস কার্ডের মকআপটা করেন। বিজনেস কার্ডের মকআপ নেই তো আমার। ডাউনলোড করেন, আমরা তো আছি, ডাউনলোড করেন। দাঁড়ান, এআই এটা হ্যাং করছে, ওকে আগে। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার দেব, হচ্ছে আমার গিগ গুলো একটু দেখেন। অবশ্যই অবশ্যই দেন আপনি screenshot তাহলে দেন। ততক্ষণ স্ক্রিনশট দিয়ে দেখা। ওহ, দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। এটা বিজনেস কার্ডের জন্য করেছি।
ঘোলা ঘোলা লাগছে স্যার আচ্ছা আপনার এই যে বিজনেস জি ভাই, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন লেখা ওটা একটু কেমন যেন অড দেখা যাচ্ছে বুঝছেন, হ্যাঁ এই এটা সাদা এখানে স্ট্রোকটা বেশি হয়ে গেছে। অন্তিক বলেন কি কি সমস্যা আছে? আচ্ছা আপু একটু জুম করেন তো, ওই জায়গাটা একটু জুম করেন তো, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন লেখা ওই জায়গাটা একটু জুম করেন তো। স্টক বেশি হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা দাদা দাদা স্ট্রোকটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে সে লেখার থেকে স্ট্রোকের পরিমাণটা বেশি হয়ে গেছে। আপু স্টকটা দুইবার কপি ওটা ই করেন, ওই স্ট্রোকটা 0.25 করে দেন, 0.25। ডিজাইন কিন্তু দারুণ হয়েছে ডিজাইন কিছু লেখা টেখা গুলো ঠিক করলে স্ট্রোকটা 0.25 করে দেন। হ্যাঁ দেখি এবার একটু জুম করেন তো আপু। দাদা বলেন এই কালারের উপরে এই 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 মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা কেমন যেন যাচ্ছে না মনে হচ্ছে। টোটাল পুরোটা সাদা কাল করে দেন। এই এখানে শুধু এখানে শুধু সাদা কালারটাই ভালো লাগছে। এখানে আপনি টোটাল স্ট্রোকটা অফ করে দিয়ে টোটালটা সাদা কালার দিয়ে দেন। আপু আরেকটা সুন্দর করা যেত, সেটা হচ্ছে যে আপনি যে আমরা আরেক ভাবে যে শ্যাডো দিই না, ওইভাবে শ্যাডো দিলে লেখার নিচে। আচ্ছা আপনি টোটাল সাদা করে দেখেন তো, আর স্ট্রোক অফ করে দেন, স্ট্রোক অফ করে দেন আপু। স্ট্রোক দিলে একটু বোল্ড হচ্ছে, ভালো লাগছে তো। তাহলে আপনি আরেকটা কাজ করেন আপু, আপনি লেখাটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে না ওই কালার করেন, পিছনের স্ট্রোকটা দেন সাদা কালার, ভিতর থেকে ফুটে আসবে। এই কালার কিরকম হয়ে যাবে না? ব্যাকগ্রাউন্ডে যে কালার, এবার আপনি স্ট্রোকটা দেন, হ্যাঁ এবার স্ট্রোকটা দেন তো, দেখেন তো কি অবস্থা। ভিতরে শ্যাডোটা দেন সাদা, কিন্তু স্ট্রোকটা দেন সাদা। হয়নি, ভালো হয়নি, ডাবল করে নিতে হতো লেখাটাকে, নাইলে এটা সাদাটাই ভালো লাগছিল মনে হচ্ছে। এখানে সাদাটাই ভালো লাগছে। আচ্ছা তাহলে সাদাটাই দেন। আর আমি সবাইকেই বলেছি কি এই ধরনের মরা কালার ইউজ করেন না ব্যাকগ্রাউন্ডে, একটু লাইট ধরনের। ভাইয়া এই বিজনেস কার্ডের উপর কোনো কালারই যাচ্ছে না, আমি সব কালার ট্রাই করে দেখেছি। রেড কিছু যাচ্ছে না। না ভাই কিরকম যেন একটা লাগছে, আমি সব কালার দেখেছি। বিজনেস কার্ডটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু এই যে যখন এই যে মোকাবে বসেছে এর উপর দিচ্ছে না, তখন এটা যাবে না। আচ্ছা আপু আপনি সাদা করে দেন, আপনি ডিরেক্ট সাদা করে দেন না। আচ্ছা আমি এটা করছি পরে, এই যে আরো দুইটা আছে দেখেন না। আচ্ছা আপনি করেন আগে ওইটা সাদা করেন। এটা হচ্ছে বুকের জন্য করেছি ভাইয়া। হ্যাঁ এটাও দারুণ হয়েছে, এটা পারফেক্ট আছে, এটাতে হাত দেওয়ার দরকার নাই। আর এই যে এটা প্যাকেজ, এই লেখাটাকে আরেকটু বড় করে দেন, প্যাকেট ডিজাইন এই লেখাটাকে একটু বড় করেন সবগুলো, এগুলো বড় করে দেন। ওই যে প্যাকেজ লেখা আছে না, প্যাকেজ আর লেভেল, এন্ডটা ছোটই থাক, এন্ডটা ছোট রাখেন, রেখে আপনি প্যাকেজ আর লেভেলটা বড় করে দেন আপনি। হ্যাঁ অন্তিক যা বলে করেন। এখানে তো আলাদা। এবার আপনি এটা ধরেন, ওইটা না শুধু ওই প্যাকেজটা ধরেন। হ্যাঁ প্যাকেটটা সাইজ বাড়ান দেন। হ্যাঁ প্যাকেজটা সাইজ বাড়ান। কত দিব এখানে? হ্যাঁ ঠিক আছে, কি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে এবার ওই লেভেলের সাইজটা বাড়ায় দেন, লেভেলটাও 60 করে দেন। এবারে লেভেলটা ওই যে প্যাকেজের যেটা না ওইটার মতন ওই সেম সাইজ করে দেন। করে দিছে। এবারে কাজ করেন, এবার হলো সবগুলোকে ডিজাইনটা একটু নিচে নামান, তারপর প্রফেশনালটা একটু উপরে ওঠান, একটা যেন আরেকটার মধ্যে না যায়। একটা আরেকটার মধ্যে চলে গেছে, প্রফেশনাল লেখাটা ইসের লেভেলে লেগে গেছে। ডিজাইন লেখাটা একটু নিচে করেন আর প্রফেশনালটা একটু উপরে করেন। থাক। আপনি অফিস থেকে চলেও আসছেন এত এর মধ্যে আবার? হ্যাঁ আমি সবসময় ফাস্ট করি। আর বলছিলাম মানে লোগো ডিজাইনের ক্ষেত্রে কি কোনো পেজের নির্দিষ্ট কোনো সাইজ আছে? 110টা নিয়ে আমরা বেশিরভাগ সময়। হইছে ভাইয়া? হ্যাঁ
লোগো ডিজাইনে আমরা 400 পেজ নিই, তাইলে সব দিক থেকে ঠিকই থাকে। আর লোগো যেহেতু আমরা করি হলো CMYK, সেহেতু যেই পেজেই টানেন লোগো কোনো সময় ফাটে না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। প্রিন্টিং এর জন্য আমরা 400 পেজ নিই। জি স্যার, ঠিক আছে। ওকে, নাইস। দেন গিগ ভাইয়া দেন। ইমেজ গুলা দেখেন একটু। ইয়াসমিন জাহান এই যে লিমা একটা। ঠিক আছে পারে। দারুন আর এই যে একটা। দারুন দারুন, তবে একটা পেজের মধ্যে 4টা ইমেজ দিলে ভালো হতো। 4টা দিতে গেলে ভাই এই লেখাগুলো একদম বাজে হয়ে যাবে বিজনেস কার্ডের। আমি বলছি বিজনেস কার্ডটাকে শুধু PNG আকারে বের করেন, বের করে একটা পিকচারের উপরে, একটা ছবির উপরে, মানে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে 4টা ইমেজ দেন। জি ভাই, ওইভাবে দিতে গেলে একটা পেজের ভিতর 4টা দিতে গেলে ছোট করা লাগছে, তখন একদম সব ঝাপসা হয়ে যাচ্ছে। মোটামুটি সুন্দর দেখা এইভাবে করে দেন। অনেকেই তো দিছে বিজনেস কার্ডের দেখেন আপনি। আচ্ছা ভাইয়া, দেখে পরে ঠিক করছি। আর বিজনেস কার্ডের জন্য আপনি হলো আপনার গিগ দেখেন বিভিন্ন লোক। এই যে বুক কভার। বুক কভার সুন্দর হইছে, নাইস। আমি লেখক না, বানাই দিছি ভাইয়া। আর এটা তো গিগাই দিছি। স্যার আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছি তো, সমস্যা নেই, এরকম চলবে। হ্যাঁ চলবে, ঠিক আছে। আচ্ছা, সবগুলোই দারুণ হয়েছে। হ্যাঁ, এবার আপনি গিগ আর এই যে প্যাকেজ, এটা ভালো হয়নি। এটা কেমন জানি লাগছে সব কালার গুলো। কালার গুলা কেমন জানি, ব্যাকগ্রাউন্ডটা মেলেনি। হ্যাঁ, আর হলো এইটা সাজানো হয়নি। দাদা একটু ঘোলাটে লাগছে না? 2টা চকলেট দুই দিকে দেন ব্যাকগ্রাউন্ডের জন্য, 2টা চকলেট দুই দিকে দেন, ওইগুলোকে নিয়ে আসেন, সুন্দর মতো প্লেস করেন। প্লেস হয়নি এগুলো। আচ্ছা ভাইয়া, আর এই যে এটা করছিলাম, এটা ভালো লাগছে। এটা কেন এরা কিভাবে মকা, এরা হলো শ্যাডো দিছে কোথায় দেখেন, নিচে। আপনারা ড্রপ শ্যাডো দিচ্ছেন না, ড্রপ শ্যাডো দেওয়ার দরকার নেই, নিচে একটা ইলিপস টুল টাইনার শ্যাডো বানাই দেন। আচ্ছা ভাইয়া। এটা কেমন রইছে, মনে হচ্ছে সবগুলো নিচে বসে রইছে, কিন্তু ওইগুলো নাই। জি ভাইয়া, ওইগুলো উপরে ভাসছে। হ্যাঁ, হয় হবে না। আচ্ছা ভাই, ওইগুলো ঠিক করছি। অফ করলাম তাহলে। হ্যাঁ, নেক্সট। ভাইয়া আমি দেখাবো। স্যার আমি 1 মিনিটের জন্য স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছিলাম একটুখানি। দেন 1 মিনিটের জন্য স্ক্রিন শেয়ার দেন। স্যার দেখা যাচ্ছে? স্যার আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য এই লোগোটা ইউজ করতে চাচ্ছিলাম স্যার। আমি নিজে কিসের ইউটিউব চ্যানেল? স্যার কার্টুনের, মানে হচ্ছে হিন্দি কার্টুন ডাবিং। হিন্দি কার্টুন ডাব করেন? স্যার ঠিক আছে ভাইয়া, এই কার্টুন লেখাটা কেমন যেন একটু অড দেখা যাচ্ছে। জি ভাইয়া, ওটা মানে কালারটা চেঞ্জ করলে ঠিক হবে? এটা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখবেন কি তৈরি করেন, লিংক দিয়ে। জি স্যার ঠিক আছে। ওকে, নেক্সট। ভাইয়া আমার ইমেজগুলো একটু চেক করে দেন, আপনি বললে তারপরে আপলোড দিব। দেখেন দেখেন দেখেন, সে যদি শারমিন আজকে একটা নতুন কাজ পাইছে, আমাকে নক দিছে, আমি রিপ্লাই দিতে পারিনি, একটু বিজি ছিলাম। ভাইয়া $1 কাজ। দাদা আমার গিগ রেডি হইতে এখনো মনে হয় 2 দিন লাগবে। ভাইয়া আপু। জি ভাইয়া। লোগোর স্যাম্পল গুলো না একটু বেশি ছোট হয়ে গেছে মনে হচ্ছে। এইগুলা? হ্যাঁ সাগরদা, এটা সুন্দর দাদা
শুনতে পাচ্ছি, বলেন। দাদা এই লোগোর স্যাম্পল গুলো একটু ছোট হয়ে গেছে না বেশি? স্যাম্পল গুলো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড ইমেজ গুলোতে ঠিক হলে হচ্ছে। সেকেন্ড ঠিক ইমেজ, আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নাইস, সুন্দর হয়েছে। ভাইয়া এটা হচ্ছে লোগো। শুনেন, যে image গুলো ধরেন একটা জন্য যদি একটু বেশি হয়ে যায় লোগোর, বুঝছেন, সেগুলো পিডিএফ করে পিডিএফ এর মধ্যে দিয়ে দিবেন। জি ভাইয়া। আর এটা হচ্ছে বুক কভারের মধ্যে। আপনারা গিগ সাবমিট করতেছেন না কেন? একটা একটা করে করেন না। ভাইয়া রেডি করে নিয়েছি, এবার করে দিব। ভাইয়া এটা একটু দেখেন। এটা সুন্দর হয়েছে, সবগুলো সুন্দর হয়েছে, নাইস। যেটা মনে করেন 4টা ইমেজ হয়ে গেলে একটা বাড়তি হয়ে গেল, এটা পিডিএফ করে দিয়ে দিবেন। ভাইয়া এই যে প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছি এখানে। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে আরো বেশি। বাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ভাইয়া এই 4টাই আপাতত হয়েছে, একটা সাবমিট করেছে আর 3টা করে দিব। তাড়াতাড়ি করেন। আচ্ছা ভাইয়া অফ করে দিন। এই দেখেন, দাদা মনে 5টা হয়েছে। দাদা কয়টা? দাদা বলেন বলেন। না, শুনতে পাচ্ছি। অন্তিক কি বলছে? কয়টা দাদা? কয়টা গিগ হয়েছে? ও আমি আমার দাদা গিগ রেডি তো আমি বললাম না, আর আমার 2 দিন টাইম লাগবে গিগ রেডি করতে দাদা। 2 দিন টাইম দিলাম। ঠিক আছে দাদা। 2 দিন পরে যেন শুনি না 2 দিন লাগবে। এর মধ্যে সুনামি হোক, ঝড় হোক, পৃথিবী হ্যাঁ দাদা ওইটাই। তাহলে না হলে গিগ না হলে দাদা খাওয়া দাওয়া বন্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক, তারপরেও যেন হয়ে যায়। ঠিক আছে দাদা। আর কে করেছেন বলেন? ফয়সাল কি অবস্থা? ফয়সাল ভাই আর একটু সময় লাগবে ভাই, আর একদিন। আরো 2 দিন টাইম দিলাম। আচ্ছা, তারপরে প্রীতি, প্রীতি কি অবস্থা? প্রীতি ভাইয়া আমি কয়টা বুক কভার তৈরি করেছিলাম। দেখেন দেখি।